নমস্কার বন্ধুরা। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য ভাগ করে নিতে চলেছি। আশা করব আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ধৈর্য ধরে দেখার অনুরোধ রাখলাম। বেশি কথা বলছি না, চলুন ভিডিওটা শুরু করে ফেলি। পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশের নিজের নিজের গল্প আছে, নিজের নিজের দর্শনীয় স্থান আছে, যা দেখতে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় ছুটে যায়। আর আমাদের ভারতবর্ষ কিন্তু তার মধ্যে একটি অন্যতম দেশ, যেখানে প্রত্যেকটি স্থানের নিজের নিজের আলাদা গল্প আছে। বেনারস গেছিলাম কিছুদিন আগে, সেখান থেকে বিভিন্ন জায়গায় দর্শন করতে গেছিলাম। তার মধ্যে আজকে চলে এসেছি আলোপি শঙ্করী দেবীর মন্দিরে, যা প্রয়াগরাজ থেকে কিছুক্ষণের দূরত্বে অবস্থিত। আমরা বেনারস থেকে খুব ভোরবেলায় বেরিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম প্রথমে প্রয়াগরাজ নামবো, তারপরে আলোপি শঙ্করী দেবীর মন্দির দর্শন করব, তারপরে শয়নায়িত হনুমানজির মন্দির দর্শন করে অযোধ্যা যাব। কিন্তু হাতে সময় কম থাকতে আমরা আর প্রয়াগরাজ দর্শন করতে পারিনি, মানে সঙ্গম স্থলে আমরা যেতে পারিনি। আমরা ব্রিজের ওপর থেকেই সঙ্গমের জায়গা দর্শন করেছিলাম। যেহেতু আমরা কুম্ভ মেলা শুরুর আগে গেছিলাম, তাই ওপর থেকেই আমরা ব্রিজের ওপর থেকেই দর্শন করেছি এবং তারপরে আমরা চলে এসেছি আলোপি শঙ্করী দেবীর মন্দিরে। এটি একটি সতীপীঠ, আপনারা সকলেই জানেন, যেটি উত্তর ভারতে অবস্থিত। চলুন আজকে আপনাদের সঙ্গে এই মন্দিরটি ঘুরে দেখাই আর এই মন্দিরের কিছু গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নিই। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, মামাতোরা লাইফস্টাইলে আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো চলুন এবার শুরু করে ফেলি আলোপি শঙ্করী দেবী মন্দিরের ছোট্ট একটি গল্প। আলোপি দেবীর মন্দির হলো ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজে আলোপিবাগে অবস্থিত একটি হিন্দু মন্দির। এটি পবিত্র সঙ্গমের কাছে, যেখানে গঙ্গা, যমুনা এবং কিংবদন্তি সরস্বতী দেবী মিলিত হয়েছে, সেই স্থানেই অবস্থিত। এই স্থানের কাছে কুম্ভ মেলা হয়, যা আপনারা সকলেই জানেন। কিছু ঐতিহাসিক প্রমাণ অনুসারে মারাঠা যোদ্ধা শ্রীনাথ মহাদজি সিন্ডে 1771 থেকে 1772 সালে প্রয়াগরাজে অবস্থানকালে সঙ্গম স্থানটি গড়ে তোলেন। পরবর্তীকালে 1800 সালে মহারানী বাইজাবাই সিন্ধিয়া প্রয়াগরাজে সঙ্গম ঘাট এবং মন্দিরগুলি সংস্কারের জন্য কিছু কাজ করেছিলেন। আপনারা হয়তো মন্দিরটি দেখে বুঝতেই পাচ্ছেন, মন্দিরে এখনো কিন্তু কাজ চলছে। এই মন্দিরটি অদ্ভুত কারণে এখানে কোনো দেবতার মূর্তি নেই, বরং একটি কাঠের গাড়ি বা ডলি রয়েছে, যা পুজো করা হয়। আলোপি অর্থাৎ অদৃশ্য বাঘ নামের উৎপত্তি হিন্দু বিশ্বাস থেকে এসছে, যে তার স্ত্রী অর্থাৎ শিবের স্ত্রীর মৃত্যুর পর শোকাহত শিব তার মৃতদেহ নিয়ে আকাশপথে ভ্রমণ করছিলেন। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে বিষ্ণু তার দেহে তার চক্র নিক্ষেপ করেছিলেন, যার ফলে ভারতের বিভিন্ন স্থানে দেহের বিভিন্ন অংশ পড়ে যায়, যা দেবীর দেহাংশের স্পর্শে পবিত্র হয়েছিল এবং তাই তীর্থস্থান হিসাবে বিবেচিত হয়েছিল। শেষ অংশটি এই স্থানেই পড়েছিল, যার ফলে আলোপি, যেখানে অন্তর্ধান সম্পন্ন হয়েছিল এবং সর্বাপেক্ষা পবিত্রতম স্থান হিসাবে নামকরণ করা হয়েছিল। তবে এই দাবিটি বিতর্কিত, কারণ প্রয়াগরাজে কেবলমাত্র একটি সতীপীঠ রয়েছে, যা হলো ললিতা দেবী মন্দির, যেখানে সতীর অঙ্গুল পড়েছিল বলে ধারণা করা হয়েছে। এই এলাকায় প্রাচীন বাসিন্দাদের মৌখিক ইতিহাসের ঐতিহ্য আরো একটি বিশ্বাসযোগ্য সংস্করণ পাওয়া যায়। এটি সেই সময়ের কথা যখন পুরো অঞ্চলটি ঘন বনে ঢাকা ছিল এবং ভয়ঙ্কর ডাকাতদের দ্বারা পরিপূর্ণ ছিল। বনের মধ্যে দিয়ে একটি বিবাহ শোভাযাত্রা চলছিল। মধ্যযুগীয় সময় বিবাহ শোভাযাত্রা ডাকাতদের সবচেয়ে ঝুঁকিপূর্ণ লক্ষ্যবস্তু ছিল, কারণ তারা উপহার হিসাবে পাওয়া সোনা এবং অন্যান্য ধনসম্পদ নিয়ে ফিরে আসতো। জঙ্গলের গভীরে যাওয়ার সময় বিবাহ অনুষ্ঠান ডাকাতদের দ্বারা বেষ্টিত ছিল।
সমস্ত পুরুষদের হত্যা করে এবং লম্পট সম্পত্তি লুট করার পর ডাকাতরা কোণের ডলি বা গাড়ির দিকে ঝুঁকে পড়ে। যখন তারা গাড়িটি উন্মোচন করে তখন তারা দেখতে পায় যে ভিতরে কেউ নেই। কোণে জাদুকরী ভাবে অদৃশ্য হয়ে গেছিল। কথাটি ছড়িয়ে পড়ে, ইতিহাস কিংবদন্তিতে পরিণত হয় এবং কিংবদন্তি মিথ হয়ে যায়। যেখানে এই ঘটনা ঘটেছিল সেখানে একটি মন্দির তৈরি হয়েছিল এবং স্থানীয়রা কনেকে আলোপি দেবী বা অদৃশ্য হয়ে যাওয়া কুমারী দেবী হিসাবে পুজো করতে শুরু করে। এই অঞ্চলে বসবাসকারী হাজার হাজার মানুষ এখনো আলোপি দেবীর পূজা করে থাকেন, যারা প্রতিটি উৎসব, বিবাহ, জন্ম এবং মৃত্যু তাদের রক্ষাকারী দেবতার সাথে ভাগ করে নেন। যদিও এটি সর্বদাই পাড়ার একটি বিশিষ্ট মন্দির ছিল, 1990-এর দশক থেকে এর প্রসার এবং অনুসরণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলে আশেপাশের এলাকায় বৃহৎ আকারে সংস্করণ করা হয়েছে। আপনারা হয়তো মন্দিরের চারপাশটি দেখে বুঝতে পেরেছেন যে এখনো মন্দিরে কাজ চলছে। গর্ভগৃহ থেকে বেরিয়েই আমরা দেখলাম নবরাত্রিতে আমরা যে 9 দেবীর পুজো করি সেই 9 দেবীর এরকম ছোট ছোট করে মূর্তি করা রয়েছে বক্সের ভেতরে। পুরোটাই এরকম জাল দিয়ে ঘেরা বলে খুব একটা স্পষ্ট ভিডিও বা ছবি আমি আপনাদের নিয়ে দেখাতে পারিনি। আর এইখানে ছিল সতীর যে দেহ ভাগ করা হয়েছিল তার একটা চিত্র, খুব একটা ভালো করে বোঝা যায়নি যেহেতু কাজ চলছিল, তাড়াতাড়ি আমাদের মন্দির থেকে বেরিয়ে আসতে হয়েছে। আমরা ভালো করে ছাড়াও এই মন্দিরের ভেতরে গণেশ ঠাকুরের শিলা, শিব ঠাকুরের শিবলিঙ্গ, বিভিন্ন রকম ছোট ছোট খোপ করে ঠাকুরের মূর্তিগুলো রাখা রয়েছে। আমি যতটা পেরেছি ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করেছি, তবে জানি না আপনারা কতটা বুঝতে পেরেছেন। কিন্তু এই মন্দির সম্পর্কে একটা বিশেষ তথ্য আপনাদের আমি ভাগ করে নিতে চাই। বিভিন্ন মন্দিরেই হয়তো আপনারা দেখতে পারেন যে এই রকম জিনিস আছে, কিছু সাধক বাইরে বসে থাকে। আমার অনুরোধ যে সেই সাধকদের কিন্তু কথায় আপনারা কিন্তু চট করে ভুলে যাবেন না, তাতে কিন্তু আপনাদের অনেক ক্ষতি হতে পারে। যেমন আপনারা হয়তো একটা টাকার হিসাব করে গেছেন আর সেখানে সাধকদের কথায় ভুলে আপনারা পুরো টাকাটাই সেখানে বার করে দিলেন এবং আপনারা বাইরে বেরিয়ে এসে বুঝতে পারলেন যে কেন সেই জিনিসটা করলাম। তাই ভগবানের কাছে গেছেন, মনে শান্তি রেখে ভগবানকে ডেকে আপনারা পুজো দিন। এখানে মন্দিরে একটা জিনিস ভালো যে এখানে কোনো ভেতরের মন্দিরটা মানে যে মেন মন্দিরটা সেখানে কিন্তু ঠাকুর মশাইদের বলুন বা পুরোহিতদের বলুন কোনো চাহিদা নেই। আপনার মনের মতন করে আপনার যতটুকুনি ক্ষমতা বা স্বার্থ সামর্থ্য যতটুকুনি সেই হিসাবেই আপনারা পুজো দিতে পারেন। এখানে প্রসাদ দিয়েও যে পুজো দেওয়ার জোর জবরদস্তিতা আছে সেটাও কিন্তু নয়। এই কিছু বিশেষ তথ্য আমি কিন্তু আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আমার ভিডিও। আশা করছি আগামী দিনে আরো ভালো ভালো কিছু ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর মাধ্যমে। এখনকার মতন অনুমতি নিলাম।